অসীম দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি সৃষ্টি জগতের পালনকর্তা। কিংবা আমরা মাঝে মধ্যে বলি না যে আসমান জমিনের পালনকর্তা। আসমান জমিনটা কি? মানে এটা জমিন আর এটা আমাদের পৃথিবী, এটা হচ্ছে জমিন। আর আমাদের মাথার উপরে যেটা দেখতে পাই সেটা হচ্ছে আসমানই তো। কোত্থেকে পাইলাম? কোরআন থেকে অবশ্যই পাইছি, ঠিক না? যদি একটা উদাহরণ দিই, এভাবে বলা যেতে পারে যে ওমা রব্বুকুমা ইয়া মুসা। কে বলতেছে? ফিরআউন বলতেছে মুসাকে। এখানে গ্রামার ধরে ধরে একটা মানে যদি করতে চাই, ওমা রব্বুকুমা, রব্বুকুমা মিনস এখানে কুমা দুইজন আছে মুসা আল্লাহি সাল্লামের সাথে। তার মানে কে ছিলেন? ওনার ভাই হারুন আল্লাহি সাল্লাম ছিলেন, এই জন্য কুমা। নতুবা আমার রব্বুকা ইয়া মুসা এটা বলতেন যদি মুসা আল্লাহ সাল্লাম একা থাকতেন। দরকার নেই আজকে গ্রামার নিয়ে আলোচনা করার। মূল টপিকটাতে ফিরে আসি। উত্তরে কি বললেন? কলা। তার আগেও যদি বলে নিচ্ছে কলা আমার আমার রব্বুকা ইয়া মুসা, ও মুসা তোমার তোমার রবকে। মুসা আল্লাহ সাল্লাম বললেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, মানে আমার রব হচ্ছেন যিনি যিনি আসমান জমিনের পালনকর্তা। ঠিক তো? তারপরে কোরআনের বিভিন্ন জায়গায় যখন আমরা বিভিন্ন আয়াত দেখতে পাই যে আসমান জমিনের পালনকর্তা, আসমান এবং জমিন, তার মানে দুটা এজ, একটা হচ্ছে আসমান আর একটা হচ্ছে জমিন। তা এইটা যদি দুইটা যদি একটা একটা বিষয় যদি দুটা প্রান্ত নির্দিষ্ট না হয়, তাহলে আমরা ওইটাকে আসমান এবং জমিন কি করে বলি? ঠিক না? ব্যাপারটা এরকম না? মানে আমরা সবসময় বলতেছি আসমান জমিনের পালনকর্তা, আসমান জমিনের সৃষ্টিকর্তা। তাহলে আসমান হচ্ছে একদিকে এবং জমিন হচ্ছে আর একদিকে, এর মাঝে যা আছে সব কিছু। কিন্তু আমরা কি জানি যে আমাদের এই সৌরজগৎ হচ্ছে আমাদের এই গ্যালাক্সির, মিল্কিওয়ে গ্যালাক্সির খুব ছোট্ট একটা পোর্শন। তো আমাদের এই সৌরজগৎ এর পাশেও, মানে এটা কি রাউন্ড চিন্তা করতেছি, তখন চিন্তা করতাম ফ্ল্যাট। কোরআনটা যখন নাজিল হয় তখন ওই সময়ের যারা পণ্ডিত ছিলেন তারা চিন্তা করতেন ফ্ল্যাট। কিন্তু এখন যখন বিজ্ঞান একেবারে উৎকর্ষ সাধনের, মানে একেবারে টপ, এরপরে আরও আরও যাবে, আরও আরও আমাদের বিজ্ঞান উন্নত হবে, আমাদের চিন্তা চেতনা আরও আরও উন্নত হবে। তো এখন পর্যন্ত যদি আমরা ধরি, তার মানে এটা কখনো বলা যায় না যে আসমান জমিনের পালনকর্তা, ঠিক না? তাহলে এই যে রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, তো সামাওয়াত ওয়াল আরদ অ্যাকচুয়ালি এটা কি এভাবে কি বলা যায় না যে রব হচ্ছেন, মানে রব যিনি পালনকর্তা, যিনি এটাকে কন্টিনিউ করেন, সাস্টেইন করেন তার সৃষ্টিকে, তিনি তো রব। ইলা মিন্স তো যিনি সৃষ্টি করছেন ফ্রম নাথিং, দ্য ক্রিয়েটর হু ক্রিয়েট সামথিং ফ্রম নাথিং। আর রব মিন্স হু ক্যান সাস্টেইন হিজ ক্রিয়েশন। তো সামাওয়াত ওয়াল আরদ, তার মানে আর্থ মিন্স দৃশ্যমান ম্যাটেরিয়াল ইউনিভার্স, ওকে। আর সামাওয়াত মিন্স হচ্ছে কোয়ান্টাম, যেটা আমরা দেখতে পাই না। ব্যাপারটা কি এইভাবে বলা যায় না? তাহলে কি ইজি হয় না? এটাই তো নাকি মহাবিশ্ব? তো সব কিছু এইটাই। মহাবিশ্বের মধ্যে একটা হচ্ছে দৃশ্যমান, যেটা আমরা দেখতে পাই, আর ভেরি রিসেন্ট ফিজিক্স আবিষ্কার করছে সেটা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স, যেটা আমরা দেখতে পাই না। তার মানে একটা বস্তু, ম্যাটার মানে অণু, ওটাকে ভাঙলে পরমাণু, তাকে ভাঙলে ইলেকট্রন প্রোটন নিউট্রন, ইলেকট্রন প্রোটন নিউট্রনকে যদি ভাঙা হয় তাহলে কি ফোটন, ফোটনকে যদি ভাঙা হয় তাহলে কোয়ার্ক, আপ কোয়ার্ক ডাউন কোয়ার্ক। এটাই হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স। মানে প্রত্যেকটা বিষয়কে যদি তার কনটেক্সটে চিন্তা করি, মানে উই ক্যান থিঙ্ক এভরিথিং। ফার্স্ট হচ্ছে আউট অফ দ্য বক্স, বক্সের বাইরে গিয়ে চিন্তা করা।
আমরা না সারা জীবন বক্সের বাইরে চিন্তা করতে পারি নাই, প্রবলেমটা হচ্ছে আমাদের এখানে। মানে পরীক্ষার হলে যদি আমি বিশাল একটা সাদা ডেস্ক সামনে, যেটাকে আমরা ব্ল্যাকবোর্ড বলি, ওটাকে আমরা এখন হোয়াইট বোর্ড বললাম, ওইখানে যদি আমি মার্কার দিয়ে ছোট একটা ডট দিয়ে যদি সবাইকে জিজ্ঞেস করি যে এটা কি, সবাই বলবে যে আপনি এটা ডট দিলেন, কিন্তু এই যে বিশাল জায়গাটা ফাঁকা, এটা কিন্তু আমরা কেউ চিন্তা করতে পারি না। সো আমার কথার প্রাসঙ্গিক বিষয় হচ্ছে আউট অফ দ্য বক্স চিন্তা করা। আমার প্রত্যেকটা ভিডিওতে আমার কথা বলার উদ্দেশ্য, আমার বিষয়বস্তু হচ্ছে মানে আমরা কেন চিন্তা করি না, আমরা কেন পড়ি না, আমরা কেন কোরআন নিয়ে গবেষণা করি না। আমাদেরকে তো শুধু পড়তে বলা হয় নাই, ঠিক না? আর প্রত্যেকটা বিষয়, যেমন আমরা জানি যে বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, ইংরেজি ভাষা, অন্য যে কোনো ভাষা, প্রত্যেকটা ভাষার মধ্যে কিন্তু অনেক ব্যাপার থাকে। সিনট্যাক্স থাকবে, মরফোলজি থাকবে, কোরআনের মধ্যে যেমন বালাগা, নাজম, তার মানে কনটেক্সট নিয়ে চিন্তা করতে হবে। যেমন এমন যদি আমি বলি যে একটা কথাই বলি, দেখবেন যে দুইটা মিনিং হয়। এক পুলিশ অফিসার একটা চোরকে খুঁজতেছে অনেক দিন ধরে, তো বহুত দিন পরে খুঁজে পাইছে, তো ধরার সাথে সাথেই বলতেছে, শালা তোকে বহুত দিন পরে খুঁজে পাইছি, আর কি তোরে ছাড়ি। সেম একটা বন্ধুরে খুঁজতেছে অনেক দিন পর, দেখা হইল, ধরার সাথে সাথেই বলতেছে, শালা অনেক দিন পরে তোরে পাইছি, আর কি তোরে ছাড়ি। একই কথা, বিষয়বস্তু কি, মিনিংটা কি সেম। ঠিক একইভাবে আমরা যখন মানে কোরআন পড়বো, কোরআন নিয়ে গবেষণা করব, তখন দেখব যে ওইখানে কনটেক্সটের সাথে প্রত্যেকটা ব্যাপার থাকে। একই ওয়ার্ড, একই আয়াত পাবো। যেমন মুসা আলাইসাল্লাম বলতেছে, কলা রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, মানে আমার রব হচ্ছেন যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা এবং এর মাঝখানে যা আছেন। তো এটা কখনো হতে পারে না, বিজ্ঞান আবিষ্কার করলো যে এটা হতে পারে না, কারণ আসমান জমিন হলে হয় কি, এই দুইটাই থাকবে, এই দুইটার আর কিছু থাকবে না এর পাশে। কিন্তু আমরা জানি যে এইটা ছাড়াও মহাবিশ্বে লক্ষ ট্রিলিয়ন আপন ট্রিলিয়ন গ্যালাক্সি, বিলিয়ন আপন বিলিয়ন স্টার, 100 বিলিয়ন তো গ্যালাক্সি আছে। একটা গ্যালাক্সির মধ্যে কয়েক ট্রিলিয়ন নক্ষত্রই আছে। একটা নক্ষত্রের মধ্যে আবার কত সহস্র ছোট ছোট গ্রহ আছে, নক্ষত্রপুঞ্জ। সো এই আয়টার মানে কি হতে পারে, যেটা আমি বলেছি কিছুক্ষণ আগে, মানে ভাববাদ আর বস্তুবাদ, ঠিক না? আমরা কি আসলেই চিন্তা করতেছি কিভাবে? আর রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে ইনভাইট করতেছে, ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মানে স্টার্টেড বাই টেলিং সামথিং হুইচ ইজ ইকরা, পড়ো। তো আমরা চিন্তা করলাম, ওকে ফাইন, পড়ো। কি পড়বো? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। শুরু করে দিলাম পড়া মেলোডিয়াসলি, সুর দিয়ে। মাফ করবেন আমাকে, আমি হয়তো খুব ভালো রিসাইড করতে পারি নাই, তবে আমরা তো এইভাবেই রিসাইড করি। এখন আমি যদি আপনাদের সবাইকে বলি, হোয়াট ডাজ ইট মিন? ডাজ কোরআন সে সামথিং অ্যাবাউট আস? ফার্স্ট, I'm just requesting all of you, let the Quran correct yourself. Let the Quran tell something to you always. When you go through the Quran, it's a miraculous
ইট হ্যাজ সামথিং নিউ অলওয়েজ। যেমন আমি যদি আপনাকে উদাহরণ দিই, আজকে রাতে আপনি একই চ্যাপ্টার পড়বেন, কালকে ওই চ্যাপ্টারটা যখন পড়বেন তখন আপনি চিন্তা করবেন কি রে আমি কি এটা মিস করছি। এটাই মিরাকুলাস। আমাদের মধ্যে দুইটা বিষয়, তার আগে একটা ব্যাপার বলে রাখি। হ্যাঁ, শুরু করবো ইনশাল্লাহ প্রপারলি। তার আগে স্কুল, আমার চ্যানেলটার নাম হচ্ছে স্কুল। আমি চিন্তা করতেছি যে মানে খাপছাড়াভাবে কিছু বলিনি। মানে আমি 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 যেমন নিজেকে মনে করি যে আই এম 7 years old, মাই ব্রেন ইজ ইনট্যাক্ট। মানে আমার কনসাস মাইন্ড থেকে আমার সাবকনসাস মাইন্ড যেটা ডাউনলোড করবে ওইটাই রাখবে, সামথিং লাইক বাটারফ্লাই। সো শুরু করার আগে আমার আমার বলার উদ্দেশ্য হচ্ছে সবাইকে, উইথ মি ইনক্লুডিং মি, to all of us, every human being, the face of the earth, please, hope this is our last chance. Who knows, tomorrow I will die, tomorrow we will die, you will die, we all gonna die one day. This is the universal truth. This is the only universal truth in this living universe. Regardless, this verse, this sentence, another is habitual fact. অনেক হ্যাবিচুয়াল ফ্যাক্ট থাকতে পারে, বাট ইউনিভার্সাল ট্রুথ একটাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এভরি বিইং ইজ সেন্টেন্সড টু ডেথ, দ্যাট মিনস উই অল গোনা ডাই অন ডে। আর আমি আমার একটা ভিডিওতে বলার চেষ্টা করেছিলাম যে আমাদেরকে কোরআন থেকে জিজ্ঞেস করা হবে। সো কল্ড যেই ইনফরমেশনগুলো আমরা আমাদের যে সফটওয়্যারগুলো আমরা আমাদের ব্রেনে ইনস্টল করে রাখছি, এটা ইনবক্স চিন্তা করো। আই এম টেলিং ইউ, থিঙ্ক আউট অফ দ্য বক্স। ভাববাদ আর বস্তুবাদ। তার আগে একটা গল্প বলি। সত্যি মিথ্যা নির্ধারণ করবেন আপনারা তো অনেক জ্ঞানী, অ্যাটলিস্ট আমার থেকে জ্ঞানী। গৌতম বুদ্ধের কাছে আসছেন একজন, এসেই বলতেছেন, দেব, পরিপূর্ণ বুদ্ধ হওয়ার পরে কি মানুষের পুনর্জন্ম হয়? গৌতম বুদ্ধ বললেন, আসো, আমার শিষ্যত্ব গ্রহণ করো। আসলেন, এইবার বললেন যে পৃথিবীর সব কিছু কি চিরস্থায়ী? বললেন, দেব, আপনি তো আমার কোশ্চেনের অ্যান্সার দিলেন না। গৌতম বুদ্ধ বললেন, দেখো, তোমার গায়ে কেউ একজন বিষাক্ত তীর বিদ্ধ করছে, তুমি ডাক্তারের কাছে গিয়ে বলতেছো যে এই তীর আমারে কে মারলো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য না শূদ্র, তার আগে খুঁজে বের করেন। তো তোমার প্রশ্নটা আমার কাছে ব্যাপারটা এই রকমের যে তুমি ডাক্তারকে বলবা যে আমাকে আগে চিকিৎসা দেন, সেটা না বলে তুমি বলতেছো যে এই তীর আমাকে কে মারলো, ব্রাহ্মণ মারছে, বৈশ্য মারছে, শূদ্র মারছে না ক্ষত্রিয় মারছে। তো এখান থেকে যদি আমি বলি যে ভাববাদ আর বস্তুবাদ, যেমন আমরা ভাববাদের মধ্যে সবসময় থাকি, ভাববাদ, সুফিজম, আমরা সন্ন্যাস জীবন পালন করতেছি। there is no place in the Quran called ভাববাদ, সন্ন্যাসবাদ, সুফিজম। না ভাই রে, কখনো না, নেভার নেভার। উই হ্যাভ লট অফ থিংস টু ডু। ভাই রে, আমাদের তো খেতে পড়তেই জীবন শেষ, তো সন্ন্যাসবাদের সময় আসলো কোত্থেকে? এত সময় কই পাই? আনলেস আর আনটিল উই বিকাম ইলন মাস্ক or ওয়ারেন বাফেট, তাদের তো সময় নেই সন্ন্যাস জীবনযাপন করার। 24 আওয়ার্সই তো না, 24 ঘন্টাই তো। একজন ভাববাদীকে জিজ্ঞেস করবেন আপনি যে এই যে এত জনসংখ্যা বাড়তেছে,
কি করা উচিত? ও বলবে মুখ দেশেন যিনি আহারও তিনি দিবেন, কোনো সমস্যা নেই, নাক ডেকে ঘুমান। উনি হচ্ছেন ভাববাদী বিজ্ঞানী। আরেকজন বস্তুবাদী বিজ্ঞানীর কাছে যান, যে জনসংখ্যা তো বাড়তেছে, কি করা উচিত? বলবেন অবশ্যই এটা নিয়ে চিন্তা করা উচিত। দেখি আমরা খাদ্যশস্যকে কীভাবে ডাবল করা যায়, ট্রিপল করা যায়, কী করে আমরা একই জমি তো বাড়তেছে না। এমন যদি হইতো যে আল্লাহ পৃথিবীর সাথে সাথে কয়েকদিন পরে বলে দিয়েছেন যে চাঁদ মঙ্গল গ্রহ তোমাদের পৃথিবীর অন্তর্ভুক্ত করে দিব, কিংবা তোমাদের জমি এক্সপান্ড হচ্ছে, তা সেটা তো না, একই জমি। সো বস্তুবাদী বিজ্ঞানী চিন্তা করতেছে ওকে ফাইন, এই সেম ভলিউম অফ ল্যান্ড ইউটিলাইজ করে হাউ টু প্রডিউস মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর। আর ভাববাদী বসে থাক, মুখ দেশেন যিনি আহার দেবেন তিনি। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আপনারা আমার থেকে অনেক জ্ঞানী, সো আদারওয়াইজ চিন্তা করার দরকার নেই, আউট অফ দ্য বক্স চিন্তা করেন, আউট অফ দ্য বক্স। ভাই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি জানেন, যে অজ্ঞানতাই হচ্ছে অন্ধকার। আমরা অজ্ঞ, আমরা আমরা অন্ধকারের মধ্যে আছি, আমরা চির অন্ধকারের মধ্যে আছি, আমরা অন্ধকারের মধ্যে ডুবে আছি। ভয়ঙ্করভাবে ডুবে আছি আমরা। If we, not you actually, or if you guys think the world is like a ship, I'm gonna say the ship is sinking. If you want to leave, just get off the ship. Now or never. মানে দুনিয়াটা যদি একটা জাহাজের সাথে আমি তুলনা করি, একটা সমুদ্রযান কিংবা একটা নৌকা, যে নৌকাটা ডুবে যাচ্ছে, নৌকার মধ্যে আমি, আপনি, আপনার পরিবার, ব্লা ব্লা সোয়ান সবাই আছে। ইফ উই অর ইউ অর মি ওয়ান্ট টু লিভ, আমরা যদি বাঁচতে চাই, জাস্ট গেট অফ দ্য শিপ। ইটস মেটাফরিক, মানে হচ্ছে যে যদি বাঁচতে চাই, কোরআন নিয়ে গবেষণা করেন, শুধু পড়িয়েন না রে ভাই। ইজা অকাতিল অকিয়া লাইসালি অকাতিহা কাজিবা খফিদাতুর রাফিয়া ইজা রুজ্জাতিল আরদু রাজ্জা বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। হোয়াট ডাজ ইট মিন রে ভাই? হোয়াট ডাজ ইট মিন? ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া। আমরা হাসি এটা শুনে, আমাদের কান্দা উচিত ছিল। থিঙ্ক 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 প্লিজ, থিঙ্ক বিট বাই বিট। যদি মনে করি যে আমার বয়স অনেক বেশি, তাহলে বিট বাই বিট, অল্প অল্প করে হলো সত্যিটা জেনে যান। You and me, we all gonna die. Now, এখন, একটু পরে, তারপরের দিন মরবই তো। মরবেন না? করণ কিন্তু মরে গেছে জানেন। বলা আছে আমাদের কিতাবে, দ্য ফাইনাল টেস্টামেন্ট যেটাকে আমরা বলি। গল্পটা বলা দরকার নেই, আরেকদিন সময় পেলে বলবো ইনশাল্লাহ। আমার মূল বিষয় হচ্ছে কথা বলার। আমি এই চ্যানেলটাই, আমার এই ইউটিউব চ্যানেলটার উদ্দেশ্য হচ্ছে দ্য স্কুল। মানে কি জানেন, শুধু যে কোরআন তা না, প্রত্যেকটা বিষয়ের সাথে প্রত্যেকটা বিষয়ের লিঙ্ক থাকে। কিন্তু আমি আগেই চিন্তা করলাম যে কোন বিষয়টা আমাদের ডার্কনেসটা সবচেয়ে বেশি, মানে আমরা সবচেয়ে বেশি ধোঁকা খাচ্ছি কোথায়? আমাদের কিতাবে, আমাদের গ্রন্থে। সো এটাই দিয়ে আমি শুরু করেছি। এরপরে প্রত্যেকটা সাবজেক্ট থাকবে, বাংলা থাকবে, ইংলিশ থাকবে, ম্যাথমেটিক্স থাকবে। সো শুরু করি ইনশাল্লাহ। শুরু করার মতো আমরা সবাই জানি না, কোরআন একটা ভার্স আছে, অরাত্তিল কোরআন তার তিলা, তুমি কোরআন মধুর স্বরে তিলাওয়াত করো। তাই ইজ ইট? আসলে কি তাই? আমি আমার একটা ভিডিওতে একবার বলেছিলাম, দ্য ট্রুথ ইজ ইমবেডেড আন্ডার দ্য হিমালয়ান মাউন্টেন or miles upon mile under the ground. If you know the truth, you have to drill with the heavy powerful machine. Only USA, Russia and China can build it. It's metaphoric. মানে জ্ঞানীরা শুধু বের করতে পারে,
ওই সত্যিটা। অন্ধকারের মধ্যে ভাববাদী বিজ্ঞানীর কাছে গিয়ে আমি আপনি সত্যি না, ওই ঘুম পাড়ায় রাখবে, ঘুম পাড়ায় রাখবে, বলবে এই দিন ওই দিন 10 দিন 20 দিন 30 দিন 40 দিন বের হন আল্লাহ রাস্তায়, এই রাস্তায় ওই রাস্তায় গাট্টি বোঝা নিয়ে বের হব সত্যের সন্ধানে। তাই সত্য এতই সোজা। উই আর দ্য এনিমি অফ আওয়ার সেলফ, আমরাই আমাদের শত্রু, কারণ আমরা কখনো চিন্তা করি না। উই হ্যাভ দ্য সেম ব্রেন, ইলন মাস্ক ডাজ দ্য সেম ব্রেন, he used it, he using it, we don't. Please go through the Quran properly. এরপর আস্তে আস্তে শুরু করব যদি বেঁচে থাকি ইনশাল্লাহ। বালাগা, নাজম, মরফোলজি, সিনট্যাক্স, কী করে আয়াতগুলো পড়তে হয়, কিভাবে পড়তে হয়, কিভাবে শুরু করতে হয়, কোনটা ফার্স্ট, কোন চ্যাপ্টারটা ফার্স্ট, কোন ভার্সটা ফার্স্ট, এই ভার্সটার পরে কোন ভার্সটা পড়লে আমি বুঝতে পারবো। একটা সিকোয়েন্স থাকে। ওই যে বললাম না কিছুক্ষণ আগে, অরাত্তিল কোরআন তার তিলা, ওরা বলতেছে সুর করে পড়ো, মধুর সুরে। কিন্তু যদি এইভাবেই হয় যে সিকোয়েন্স ধরে ধরে যাও, পড়ো, মানে পড়ো সিকোয়েন্স অ্যাকর্ডিং টু সিকোয়েন্স, তাহলে দেখবেন যে মিনিংটা আপনার কাছে মিনিংফুল হচ্ছে, ভার্সটা মিনিংফুল হচ্ছে। পড়বেন প্লিজ, পড়বেন। কে জানে কতক্ষণ আমরা বেঁচে আছি, হু নোস। ভালো থাকবেন। সালামুন আলাইকুম, আল্লাহ হাফিজ।